গুড মর্নিং এভরিওয়ান। আমি এখানে ইলিশের কড়াই ভাপা করব আজকে। তাই আমি এখানে 6 থেকে 7খানা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর শিলে কিছু গোটা মশলা বেটে নিচ্ছি। গোটা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা সর্ষে, 6 থেকে 7খানা গোটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। সব কিছু বেটে নিয়ে আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছের মধ্যে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ। টেস্ট অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দেবে। আর এখানে আমি সর্ষের তেল ইউজ করব। আর এই কড়াই ভাপাতে একটু সর্ষের তেল বেশি লাগে, তাই বেশি করে সর্ষের তেল দিলাম। আর 4খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো, যারা ঝাল কম খাবে তারা দেবে না। তো এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখবে এই কড়াই ভাপাটা তত ভালো টেস্ট হবে। তারপরে দেখো আমি ওই হাতে একটু মশলা লেগে রয়েছে, জল দিয়ে হাতটা ওই জল দিয়ে ধুয়ে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। ইলিশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর আমি উল্টে দিচ্ছি, এই পিঠ ওই পিঠ করে উল্টে দিচ্ছি, যাতে সব পিঠেই বেশ ভালো মতো হয়ে যায়। দেখো এবার আমার মাছটা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের কড়াই ভাপাটা আমাকে অবশ্যই জানাবে।